আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি ঘটনা এবং তার ছবি সম্প্রতি পাকিস্তানি আনন্দের বন্যা বয়ে দিচ্ছে। পাকিস্তানিরা বলছে যে এটা তাদের ঈদের আনন্দ। মানুষের হাতে হাতে ভিডিও এবং ছবিটা ঘুরতেছে, এমনকি উক্ত ছবি এবং ভিডিও পাকিস্তানি সেনাবাহিনীর সোলজারদের মনোবল চাঙ্গা করতেও ব্যবহৃত হচ্ছে। বিষয়টি তাহলে পাকিস্তানিদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু ঘটনা বাংলাদেশের। আবার উক্ত ঘটনা বাংলাদেশের কোনো পত্রিকাতেই সেই মতো নিউজ আকারে না আসলেও, ছোট ছোট কিছু নিউজ আসলেও দু একটা পত্রিকায় জায়গা দিন এবং সম্ভবত জনকণ্ঠ ছোট করে, কিন্তু মায়ানমারের মেইন পত্রিকাগুলোর লিড নিউজ হিসাবে করা হয়েছে ছবি সহ। দেশের বাংলা ভিশন একটা এই সংক্রান্ত একটা খবর প্রচার করেছে, কিন্তু অতি ক্ষুদ্র আকারে। বিষয়টি বাংলাদেশে তেমন ভাইরালও হয়নি, কিন্তু এটা এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে ভারত এবং পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে আরো বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মূল বিষয়টি হচ্ছে, গত 29 তারিখে বিএসএফের 2 জন জওয়ান বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ঢুকে পড়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশি 2-1 নাগরিককে অপহরণ করে নিয়ে যাওয়া। কিন্তু তারা অস্ত্রসহ ঢুকে পড়ার পরে বাংলাদেশের ওই সীমান্ত সংলগ্ন ক্ষেত খামারে কাজ করা কৃষকরা তাদেরকে ধরে ফেলে এবং বিজেপি সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসে। অতঃপর তাদেরকে অস্ত্রসহ পাকড়াও করে। পাকড়াও করার পরে আপনারা ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন, ঠিক সেভাবেই বিএসএফের সদস্যরা বাংলাদেশের বিজেপির সদস্যদের পা ধরে ক্ষমা চায়, মাপ চায় এবং তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য কাকতি মিনতি করতে থাকে। এক পর্যায়ে বাংলাদেশের বিজেপি সদস্যরা তাদেরকে শান্তিপূর্ণভাবেই ফেরত পাঠায়, কিন্তু ততক্ষণে ছবিগুলো বিভিন্ন বিদেশি মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, বিশেষ করে পাকিস্তানে, মায়ানমারে, তুরস্কে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের মিডিয়াতে এই বিষয়টি খুব একটা গুরুত্ব সহকারে প্রচার করা হয়নি, না ইলেকট্রনিক মিডিয়া, টিভিতে, না আপনার প্রিন্ট মিডিয়া অর্থাৎ পত্রিকাগুলোতে। কিন্তু আমার যেটা ধারণা, এই নিউজটাকে গুরুত্ব না দেওয়ার পিছনে বাংলাদেশের সাংবাদিকদের হয় ভারত প্রীতি অথবা ভারত ভীতি কাজ করেছে। কারণ ভারতের সৈনিক বাংলাদেশের সৈনিকের পা ধরে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, এই জিনিসটা বলতে তারা কেন সাহস করলো না, বা কেন তারা এই জিনিসটা ভাইরাল করলো না, বা কেন তারা এই জিনিসটা গুরুত্ব সহকারে প্রচার করলো না? পিছনে একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে হয় ভারতকে তারা ভয় পায় অথবা ভারতকে তারা অতিমাত্রায় ভালোবাসে। যাই হোক, বর্তমানে এই আগস্ট পরবর্তী সময়ে যেখানে বাংলাদেশের 90% মানুষ ভারত বিদ্বেষী বা ভারতের সমালোচনায় মুখর, সেই সময় বাংলাদেশের মিডিয়ার এই কর্মকাণ্ডকে ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা আমার জানা নেই। আর কি বলবো, মিডিয়াকে দোষ দিয়ে লাভ কি, যেখানে বিএনপি এবং জামাত ভারত তোষণে উন্মাতাল হয়ে উঠেছে। সন্তোষ শর্মা নামক ভারতের এক দালালকে তারা তাদের সমাবেশগুলোতে এনে বক্তব্য দিয়ে ভারতকে তুষ্ট করতে চাচ্ছে। সেখানে মিডিয়াগুলোকে দোষ দিয়ে লাভ কি? আমাদের নেতারাই তো ভারতকে তোষণ করতেছে, হয় ভয়ে, না হলে ভালোবাসা থেকে। ভালো থাকবেন। খোদা হাফেজ।